আর কয়েকদিন পর যেহেতু কোরবানির ঈদ চলে আসতেছে, তাই আজকে আমরা রান্না করব ইন্টারন্যাশনাল বিফ কিমা। ও গরম। সো বিফ কিমা রান্না করার জন্য সবার প্রথমে আমরা গরম তেলের মধ্যে কিমা করে রাখা মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। মাংসের মধ্যে দিয়ে দিব কিছুটা লবণ। বিসমিল্লাহ। গরম তেলের মধ্যে মাংস আর লবণ দিয়ে নাড়াচাড়া না করে এখন আমরা একটা পেঁয়াজ আর 2 টুকরো রসুন এবং 4টা টমেটো কেটে নিব। এখন মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। কি সুন্দর কালার আসছে, দেখছেন? রসুন আর পেঁয়াজ দিয়ে মাংস একটু ভাজা ভাজা করে তারপরে টমেটো দিব। টমেটো দেওয়ার পরে মাংসটা ভাজা ভাজা করব। আর টমেটো গলে গেলে তারপর দিব হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা, আর সাথে দিয়ে দেবো একটু পানি। বিসমিল্লাহ। গরম পানি। এই বিফ কিমা আপনি গরম গরম ভাত, রুটি অথবা পরোটার সাথে খাইতে পারেন। আমার কাছে তো রুটি কিংবা পরোটার সাথে বেশি ভালো লাগে। নাও ইটস টাইম টু সে বিসমিল্লাহ। আর কয়েকদিন পর যেহেতু কোরবানির ঈদ চলে আসতেছে, তাই আজকে আমরা রান্না করব ইন্টারন্যাশনাল বিফ কিমা।